ঈশান কিষান কোথায়? তিনি নাকি দুবাইতে পার্টি করেছেন, কোনো অনুষ্ঠানে তাকে দেখা গেছে, অমিতাভ বচ্চনের সঙ্গে জনপ্রিয় টেলিভিশন শোয়ে তাকে দেখা গেছে। তিনি নাকি সত্যি না বলে ক্রিকেট থেকে সরে এসে এইগুলো করে বেড়াচ্ছিলেন। ডোমেস্টিক খেলে কামব্যাক করবেন, তো কবে করবেন? ঈশান কিষান কোথায়? কিছুদিন আগেই একটা ভিডিও নিউজ 18 বাংলায় আপনারা দেখেছেন যে ঠিক কী কারণে ঈশান কিষান আফগানিস্তান সিরিজে নেই, কেন সাউথ আফ্রিকা থেকে চলে এসেছিলেন, কি তার হয়েছিল। ইতিমধ্যেই আপনাদের আমি শেয়ার করেছিলাম যে তার পারিবারিক কারণ এবং ব্যক্তিগত কারণ মূলত, এবং যেটা জানা যাচ্ছিল যে তার মানসিক একটু কোথাও গিয়ে তার একটু ক্রিকেট থেকে নিজেকে বাইরে সরিয়ে রাখতে চেয়েছিলেন বলে তিনি দলকে জানিয়ে চলে এসেছিলেন। তারপরে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর হয় যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে নাকি ঈশান কিষান বাদ পড়েছেন। কীরকম অভিযোগ ছিল? অভিযোগ ছিল যে ঈশান কিষান যে মানসিক সমস্যার কথা বলেছেন বা ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখতে চান, সেটা নাকি কার্যত রাহুল দ্রাবিড়দের ঢপ দিয়েছেন। দিয়ে তিনি নাকি দুবাইতে পার্টি করেছেন, কোনো অনুষ্ঠানে তাকে দেখা গেছে, অমিতাভ বচ্চনের সঙ্গে জনপ্রিয় টেলিভিশন শোয়ে তাকে দেখা গেছে। তো যেটা প্রশ্ন আসছিল যে তিনি নাকি সত্যি না বলে ক্রিকেট থেকে সরে এসে এইগুলো করে বেড়াচ্ছিলেন। যদিও রাহুল দ্রাবিড় আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচের আগে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে কোনো রকম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তি দেওয়া হয়নি ঈশান কিষানকে। বলা হচ্ছিল যে বিভিন্ন রিপোর্টে যে ঈশান কিষানকে নাকি শাস্তি দেওয়া হয়েছে, সেই কারণে নাকি তিনি বাদ পড়েছেন আফগানিস্তান সিরিজ থেকে। সেটা নয়, রাহুল দ্রাবিড় স্পষ্ট করে দিয়েছেন যে তিনি বলে দিয়েছেন যে কোনো রকম শাস্তি দেওয়া হয়নি ঈশান কিষানকে। ঈশান কিষান নিজে খেলতে চাননি, তার মনে হয়েছে ক্রিকেট থেকে কিছুটা বিশ্রাম প্রয়োজন এবং তার কথা ভেবেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এবং পাশাপাশি রাহুল দ্রাবিড় এটাও বলেছেন যে ঈশান কিষান তারা কথা বলেছেন এবং ঈশান কিষান নিজেও ডোমেস্টিক খেলে কামব্যাক করবেন, এবং ডোমেস্টিক খেলে কামব্যাক করবেন তো কবে করবেন। এবং শুধু ঈশান কিষান নয়, শ্রেয়াস আয়ার প্রসঙ্গেও রাহুল দ্রাবিড় বলেছেন যে কোনো শাস্তি টাস্তি কিচ্ছু নেই, সিরিজে অন্য একজন সুযোগ দেওয়া হয়নি, অন্যদের সুযোগ দেওয়া হচ্ছে, ফাইন। তবে ঈশান কিষান কবে কামব্যাক করবেন, যার মেন্টালি মানসিকভাবে একটু সমস্যা হচ্ছিল, সেটা কাটিয়ে তিনি কবে উঠবেন, যেটা খবর ঈশান কিষান এবং অনেকে যেটা বলছিলেন, যেটা খবর বলার আগে আরেকটু শেয়ার করি, যে অনেকে বলছিলেন নাকি ভারতের হয়ে T20 বিশ্বকাপে নাকি কার্যত ঈশান কিষান অনিশ্চিত, তাকে নাকি ফ্লাইটে ওঠানো হবে না। এরকম অনেক রিপোর্ট নিশ্চয়ই শুনেছেন বা পড়েছেন। কিচ্ছু হবে না। ঈশান কিষান খুব ভালোভাবে ভারতের প্ল্যানিংয়ে রয়েছেন, টিম ম্যানেজমেন্টের বিশ্বকাপের প্ল্যানিংয়ে ঈশান কিষান রয়েছেন, এবং ঈশান কিষান খুব তাড়াতাড়ি দেখা যাবে ভারতের হয়ে আবার মাঠে নামতে। আর কবে জানেন? যেটা খবর পাওয়া যাচ্ছে, ঈশান কিষান সম্ভবত স্পেশালিস্ট উইকেট কিপার হিসেবে, মাইন্ড ইট, স্পেশালিস্ট উইকেট কিপার হিসেবে আসন্ন ইংল্যান্ড সিরিজ, অর্থাৎ এই জানুয়ারি মাসে যেটা হবে শেষের দিকে, সেই ইংল্যান্ড সিরিজ থেকেই ভারতীয় দলে কামব্যাক করতে চলেছেন। ঈশান কিষান ভারতীয় দলে কামব্যাক করবেন টেস্ট সিরিজ থেকে এবং স্পেশালিস্ট উইকেট কিপার হিসেবে। কোচ রাহুল দ্রাবিড় তিনি চাইছেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের যে টেস্ট সিরিজ, তাতে KL রাহুল, তিনি তো মূলত উইকেট কিপার নন, ব্যাটসম্যান, পাশাপাশি তিনি স্টপ গ্যাপ উইকেট কিপার। তাই KL রাহুল কিপিং নয়, তিনি অ্যাজ এ ব্যাটসম্যান খেলুক, কিন্তু এমন একজনকে খেলানো হোক যিনি স্পেশালিস্ট উইকেট কিপার। সেক্ষেত্রে KS ভরত আছেন ঠিকই, তবে টিম ম্যানেজমেন্টের প্রথম এবং প্রধান পছন্দ ঈশান কিষান। তবে ঈশান কিষান যদি সেই সিলেকশনে চান্স পান, তাহলে তাকে হয়তো ডোমেস্টিক ম্যাচ খেলেই আসতে হবে। এবং যেটা মনে করা হচ্ছে যে রঞ্জি ট্রফি ম্যাচ শুরু হয়ে গেছে এবং তৃতীয় রঞ্জি ট্রফির ম্যাচ 19 তারিখ থেকে রয়েছে, 19শে জানুয়ারি ঝাড়খণ্ডের ম্যাচ রয়েছে, এবং যেই ম্যাচে ঝাড়খণ্ডের সঙ্গে ম্যাচ রয়েছে, এবং ঝাড়খণ্ড সেই ম্যাচটায় ঈশান কিষানকে খেলাতে পারে, কারণ যেহেতু ডোমেস্টিক একটা খেলতে হবে বা ডোমেস্টিক খেলে আসতে হবে। তো ঈশান কিষান, যিনি অনেকেই বলছিলেন বাদ পড়ে যাবেন, তা নয়, তাকে ফেরানো হচ্ছে এবং ফিরতে গেলে ডোমেস্টিক খেলতে হবে। সেক্ষেত্রে ঈশান কিষানকে যেটা মনে করা হচ্ছে যে রঞ্জি ট্রফি তিনি খেলবেন, এবং 19শে জানুয়ারি থেকে রঞ্জি ট্রফির ম্যাচ রয়েছে ঝাড়খণ্ডের, সেই ম্যাচেই তিনি খেলবেন এবং সেই ম্যাচ খেলার পরেই তিনি ভারতীয় স্কোয়াডে ফিরে আসবেন। এবং ঈশান কিষানের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগ রয়েছে, এটা একেবারেই নয় তিনি না জানিয়ে কিছু করেছেন বা কোথাও গেছেন। এবং একটা ক্রিকেটার, তার সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা আছে, যে তিনি মনে করছেন তার পক্ষে ক্রিকেটের অনেকটা সিজন বা অনেকটা ট্রাভেলের পরে তার মেন্টালি একটু প্রেশার হচ্ছে, তিনি বিশ্রাম চেয়েছেন, ছুটি চেয়েছেন। তো এটাই কিন্তু রাহুল দ্রাবিড় স্পষ্ট করেছেন এবং কোনো জল্পনা নেই, ঈশান কিষান কিন্তু কামব্যাক করছেন এবং ভারতীয় দলের বিশ্বকাপের প্ল্যানেও খুব ভালোভাবেও রয়েছেন। আফগানিস্তান সিরিজ তিনি খেলেননি, কিন্তু ঈশান কিষানকে আলাদা করে প্রুফ করার কিছু নেই। অলরেডি দেশের যার সিরিজে তার ডাবল সেঞ্চুরি রয়েছে। তো সব মিলিয়ে ঈশান কিষানের ফ্যান যারা বা ঈশান কিষান নিয়ে যারা চর্চা করছেন, তারা নিশ্চিত থাকুন ঈশান কিষান ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজেই ফিরতে চলেছে এবং স্পেশালিস্ট উইকেট কিপার হিসেবে, অর্থাৎ KL রাহুল থাকলেও ঈশান কিষানই খেলবেন, কারণ কিপার প্রয়োজন, যে স্পেশালিস্ট উইকেট কিপার, কারণ 5 দিনের ম্যাচ
স্টপ গ্যাপ কিপার দিয়ে হবে না। যদিও সাউথ আফ্রিকা বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে হয়েছে ঠিকই, কিন্তু রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা চাইছেন স্পেশালিস্ট উইকেট কিপার। কেএস ভরত রয়েছেন, কোনা ভারত রয়েছেন, তো কোনা ভারতের সঙ্গে ঈশান কিষানও হয়তো থাকবেন এবং ফাইনালি হয়তো ঈশান কিষান খেলতেও পারেন। দেখা যাক ঈশান কিষান কবে আবার ক্রিকেটের 22 গজে ফেরেন, কারণ ঈশান কিষানের মতো লেফটি উইকেট কিপার এবং ব্যাটসম্যান তো বটেই, এরকম ক্রিকেটার কিন্তু খুব সহজে পাওয়া যায় না। এবং বিশেষ করে মাথায় রাখতে হবে ধোনির উত্তরসূরি, ধোনির ঝাড়খণ্ড থেকে উঠে এসেছেন এবং ধোনির গাইডেন্সেই তার ক্রিকেটের এই কেরিয়ার কিন্তু ক্রমশ এগোচ্ছে। তো ডেফিনেটলি ঈশান কিষানকে আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো, এই প্রত্যাশা রেখেই এই ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা, যেখানে খেলার খবর সবার আগে আপনাদের কাছে আপনার প্রিয় মোবাইল ফোনে। ধন্যবাদ। আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। দেখা হচ্ছে নতুন ভিডিও। ধন্যবাদ।